أعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وآتوا حقه يوم حصاده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مسر له ماله يوم القيامة شجاع أقرأ يطوقه يوم القيامة ويأخذ لحظمتيه ويقول أنا مالك أنا كنزك رواه مسلم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال لما بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أتوا لذلك فأعلموهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أتوا لذلك فأعلموهم إن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد على فقرائهم إلى آخر الحديث رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সময়ের ব্যবধানে আপনাদের সামনে ঘন ঘন আসার সুযোগ করতে না পারাই যে আলোচনাটি একটু পরে ছিল তা আগেই করে নেওয়া প্রয়োজন মনে করছি। সাধারণত রমজানকে লক্ষ্য করে মানুষ যা ভেবে থাকে তার একটি গুরুত্বপূর্ণ অংশ যাকাত ও সাধারণ দান। আজকের জুমায় রমজান উপলক্ষেই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত ছিল, হয়তোবা হচ্ছে, হবে, আমরা এটাই আশাবাদী। এরপরে আমরা আলোচনার এক পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সিয়াম সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মনে রাখা ভালো হবে ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করে, তার তৃতীয় হচ্ছে যাকাত। যদিচ মানুষ কথা বলতে গিয়ে যাকাতকে চতুর্থ স্থানে নিয়ে গেছে। মানুষে বলে কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এইভাবে মানুষ বলে। মানে সিয়াম, রোজাটা আগে এসেছে মানুষের মুখে। হয়তোবা এটা একটা শিথিলতার প্রমাণ হতে পারে, কেননা সলাতের পরেই যাকাতের স্থান, যা কোরআন হাদিসে বোঝা যায়। আর আল্লাহ তাআলা যেখানে সলাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি করা। যাকাত প্রদান করলে মানুষ সহ তার সম্পদ পবিত্র হয় এবং তাতে বরকত হয়, যা বৃদ্ধি। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে, তার তৃতীয় হচ্ছে যাকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার প্রথমটি হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ সাক্ষ্য দিবে এই বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যদিচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা এই সাক্ষ্যর ফলাফল কি তা বুঝে না, এবং সাক্ষ্য দিলে তা কতদূর পর্যন্ত যায় তা মানুষের জানা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই কথার অর্থ হলো শিরক করা যাবে না, যাতে মানুষ ডুবে আছে। আর দিন যত যাচ্ছে তত মানুষ শিরকের মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার অর্থ হলো এই মানুষ ইবাদত করতে পারে না আল্লাহ রাসূলের নীতি ছাড়া। মানুষ ইবাদত করবে না, এটাই ভালো। যদি করতে যায়
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছাড়া করা যাবে না, করলেই বিপদ, করলে এই নেকির কাজ তার জন্য পাপ হয়ে যাবে, ইহকালও যাবে পরকালও যাবে। এর অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। অবশ্যই এই কথা আরবিরা বুঝে ভালো, যার কারণেই তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু, দেশবাসী খেপে গেছিল। তিনি বলেননি যে 360 জন মাবুদ মানা যাবে না, তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তারা বুঝেছিল, তাই তারা বলেছিল আজালাল আলাইহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। এতগুলি মাবুদকে একজন করে দিল, এর একটা বিরাট আশ্চর্য। হয় একে হত্যা করতে হবে, নইলে দেশ থেকে তাড়াতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। আমরা আজীবন মেনে আসছি আমাদের 360 জন মাবুদ, ও বলছে একজন, আবার বলছে সপ্তম আকাশের উপরে থাকে। আর ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মানে, এ কি যেমন তেমন খারাপ? এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। এ কথা কি মেনে নেওয়া যায়? এত বড় ভদ্র ছেলেকে মেনে নিতে পারেনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা হওয়ার কারণে। মানুষের বিশ্বাসের বিরুদ্ধে কথা মেনে নিতে পারে না। আপনাকে একটু ইবাদতের 19-20 করতে বলি, তাই আপনি মানেন না, বলেন যে বাপদাদা থেকে করে আসছে, কেমনে মানা যায়? আর সারা পৃথিবীর নবী বলেছেন এতগুলি মাবুদ বাতিল। মাবুদই যদি বাতিলের প্রস্তাব দেন তাহলে কেমনে মানুষ মানে? মানুষকে এমনি সিদ্ধান্ত নিয়েছিল যে হয় তাকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়াতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। তারা কথাটি বুঝেছিল। অবাক কথা যে আরব ভূখণ্ডে যারা জন্ম নেই তাদের জন্মগত গতি হচ্ছে একাত্মতা তাওহীদের উপরে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা জন্ম নেই তাদের জন্মগত গতি হচ্ছে শিরক বেদাতের ভিত্তির উপরে। মনে আছে হয়তোবা সেই দিনের বাক্যটি বলছিলাম, আরব ভূখণ্ডের কোনো একটা ছেলে, দুষ্ট ছেলে, একটা সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, যেতে 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 একটা ইটের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছিল। কয়েকটা আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। এটা ওদের ভাষা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কোনো ছেলে, দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, যেতে 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 ইটে একটা ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েকবার আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক এখানে ইট রেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? ওই ছেলেটা কি বলল উঠে? তাওয়াক্কালতু আলাল্লাহ। আর এই ছেলেটা কি বলল? বাংলাদেশের ছেলেটা অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। বুঝাতে পারলাম না? এদের ভিত্তি উলট পালট। এ কেন বলল যে অমুকের বাচ্চা অমুক রাস্তায় ইট রেখেছে? কেন এ বলতে পারে না যে তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি? এই কথাটা আপনার ছেলে বলে না কেন? তারা বলে কেন? মানে ভিত্তি ভালো নয়। ভালো হবে কি করে? দিন রাত বাপ মা শিরকের সাথে ডুবে আছে, সব সব জায়গাতেই শিরক, কথা কর্ম শিরক, যার কারণে ছেলেও শিরকের উপরে জন্ম নিয়েছে। তিনি বলেন ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। তার একটি হচ্ছে সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় হচ্ছে একামিস সালাহ, সালাত আদায় করা, তৃতীয় হচ্ছে ইতাই যাকাত, যাকাত প্রদান করা, চতুর্থ হচ্ছে শমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা, পঞ্চম হচ্ছে বায়তুল্লাহর হজ করা যদি সম্ভব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, তখন তিনি বললেন মাস আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদুহুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে। ইয়ামান দেশে যারা বসবাস করে তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তুমি তাদেরকে বলবে, তারা সাক্ষ্য দিবে এই বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা দাওয়াতের প্রথম কাজ। মানুষকে তাওহীদমুখী করতে হবে, শিরক মুক্ত করতে হবে, মানুষকে সুন্নাতমুখী করতে হবে, বিদআত মুক্ত করতে হবে। পীর সাহেবের দোহাই দেওয়া থেকে, বড় হুজুরের দোহাই দেওয়া থেকে মানুষকে মুক্ত করতে হবে। এটা দাওয়াতের মূল নীতি।
ফাইনুমা তাহলে দালেক, তারা যদি তোমার এই কথা মেনে নেয়, এক নম্বর কথা এটা মানতে হবে। তারপরে দ্বিতীয় কথা, দ্বিতীয় স্তর অনেক পরে। প্রথম স্তর হচ্ছে তাওহীদ আর ইবাদত। তাওহীদ হবে আল্লাহর, আর ইবাদত হবে রাসূলের নীতিতে। এই দুইটা যদি তারা স্বীকৃতি দেয়, আগে স্বীকৃতি তারপরে কোনো কথা। তারা যদি স্বীকৃতি দেয় ফালিমহুম, তাহলে তুমি তাদের বলবে আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ তাদের উপরে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই কথা তুমি তাদের বলবে। ফাইনুমা তাহলে দালেক, তারা যদি তোমার এই 2 নম্বর কথা মেনে নেয় একটার পর একটা, ফালিমহুম, তাহলে তুমি তাদের বলে দাও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাইহিম, তাদের ধনীদের হতে যাকাত উঠানো হবে আর দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এটা হলো তৃতীয় বিধান। বিবরণে বোঝা যায় যাকাত ফরজ, যা আল্লাহ তাআলা রাসূল আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। দুটাই পাশাপাশি রেখেছেন আল্লাহ তাআলা, দুটাই পাশাপাশি রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অতীব সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম যাকাত ফরজ, আল্লাহর আদেশ, আল্লাহর রাসূলের আদেশ। আমরা ফরজ কথাটি বুঝার পরে সংক্ষিপ্তভাবে বুঝি, যদি মানুষ যাকাত না দেয় তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে, এতে তো মানুষ বাধ্য, যাকাত দিতেই হবে। কেননা আল্লাহ তাআলা বিবরণ এক এক সময় এক এক রকম দিয়ে এইভাবে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ, আপনি মানুষের ওসর যাকাত বের করে তাদেরকে এবং তাদের সম্পদকে পবিত্র করুন। মনে রাখা ভালো হবে, মানুষ যদি ওসর যাকাত বের না করে তাহলে মানুষ নিজে সহ তার অর্থ সম্পদ অপবিত্র, যা ভক্ষণ করে ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন তোমরা শস্য কেটে আনছো সেই দিন শস্যের ওসর বের করে দাও। যাকাত ওসর এইভাবে যে যাকাত দিতে হবে 1 বছর পার হলে সম্পদের উপরে, টাকার উপরে। আর ওসর শস্য এইভাবে যে যেদিন কেটে আনছেন সেই দিন যদি পরিমাণে পৌঁছে তাহলে আপনাকে ওসর দিতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, প্রত্যেকটা মানুষ যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে নিঃস্ব ব্যক্তি এবং ভিক্ষুকের। যারা নিঃস্ব, যারা দুস্থ গরিব, যারা ভিক্ষুক, তারা আপনার সম্পদে অধিকার রাখে। অধিকার, এটা আল্লাহ বলছেন লিস-সাইলি ওয়াল মাহরুম, আপনার সম্পদে তার অধিকার রয়েছে। ভাষা শুনলে তো আপনার মনটা একটু খারাপ হয়ে যাওয়ার কথা। সম্পদ উপার্জন করি আমি, আর আমার সম্পদে অধিকার রাখে ভিক্ষুক, কেমন কথা হলো? কত কি করে ব্যাংকে লোন নিয়ে আজ আমি কোটিপতি, ভিক্ষুক আমার সম্পদে অধিকার রাখে? দুঃখিত, আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আমরা অনুবাদক মাত্র। আল্লাহ তাআলা বলেন ভিক্ষুক এবং বঞ্চিত ব্যক্তির অধিকার রয়েছে বিত্তশালীদের সম্পদে, তারা অধিকার রাখে, অতএব আপনাকে যথাসময়ে প্রদান করতে হবে, আপনি বাধ্য। আমরা বুঝি মানুষ যদি ওসর যাকাত না দেয় তাহলে কি করতে হবে? মানুষ যদি আদেশকে অমান্য করে তাহলে করণীয় কি? ইসলামী বিধান যা, তাতে আপনার হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে আপনার যাকাত আদায় করা হবে, এটাই বিধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন ওয়াকাফারা মান কাফারা মিনাল আরাব বাদাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। এই সময়ে যারা কাফের হওয়ার তারা কাফের হয়ে গেল, অর্থাৎ তারা সালাত আদায় করবে, যাকাত দেবে না। সালাত আদায় করতে তারা প্রস্তুত, কিন্তু যাকাত দেবে না। যাকাত দেওয়া ভারী, হিসাব করে নিজের উপার্জিত সম্পদে এইভাবে টাকা বের করে দেওয়া সহজ নয়। তারা অনেকে বলে বসলো আমরা যাকাত দেব না, তবে সালাত আদায় করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করবেন? মানুষকে আপনি বাধ্য করবেন কিভাবে? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষের সাথে যুদ্ধ করা যায়, ওই মানুষকে মারা যায় যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তাকে আর মারা যায় না, তার অর্থ সম্পদ নিরাপদ হয়ে যায়। আজকে এইসব লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এইসব লোক সালাত আদায় করে, কিন্তু তারা যাকাত দেবে না। আপনার করণীয় কি? এই অংশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলেছিলেন, অংশটুকু বাইহাকিতে এসেছে, তিনি বলেছিলেন, ওমর আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন, বলেন কি আপনি? আবু বকর সিদ্দিক উমরের মতো মানুষকে কাপুরুষ বলেন, যার নামটা মনে নিয়ে আসলে, ভিতরে নিয়ে আসলে অন্তর কেঁপে ওঠে, ইনি উমর। যার রাস্তায় শয়তান হাঁটে না, ইনি উমর। যার কথাতে, যার জীবনীতে অতিরঞ্জিত কথা লেখা আছে, জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না। কেন? এটা উমরের রাজত্ব, ছাগলকে ধরে খাওয়া যাবে না। কার নেতৃত্বে চলে? উমরের। এইরকম মানুষকে আবু বকর সিদ্দিক বলছেন, যেদিন আপনি মুশরিক ছিলেন সেই দিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, আপনি কাপুরুষ হয়েছেন, বলেন কি? আমি আবু বকর সিদ্দিক বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতুল মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মালে, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে না, আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, আমি তাদেরকে পিটিয়ে যাকাত আদায় করব। কেন? যাকাত হচ্ছে সম্পদের হক। আপনি আরো মনে রাখবেন, আমি আবু বকর সিদ্দিক কসম করে বলছি, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতুহু আলা মানিহা। যাকাত তো বহু দূরের কথা, রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রসিও দিয়েছে। রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা। আমি আবু বকর এখন নেতা, আমি বলছি তুমি শুনে রেখো, এখন মানুষ যদি ধান দেয়, বস্তা না দেয়, গরু দেয়, রশি না দেয়, তাহলে গরু তো দূরের কথা, ধান তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব। বলো কি তুমি? আমি আল্লাহর কসম করে বলছি। তার মানে রাসূলের যুগে যেই নীতি ছিল তার চুল সমপরিণামে ফিরে আসবো না। এরই নাম হচ্ছে রাসূলের নেতৃত্ব, যা খলিফাদের নেতৃত্ব তাই। এরই নাম হচ্ছে রাসূলের নেতৃত্ব, যা আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নেতৃত্ব তাই, হুবহু একই। আমি কসম করে বলছি, আবু বকর নীতি থেকে এক চুল ফিরে, ওমর নীতি থেকে এক চুল ফিরে আসবো না। বিবরণে বুঝতে পারছিলাম যে প্রয়োজনে পিটিয়ে যাকাত আদায় করা হবে, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি,
যদি নিজে থেকে জাকাত না দিই ফরজ তবুও, যদি রাষ্ট্রীয়ভাবে পিটিয়ে জাকাত আদায় না করা হয় তাহলে কি হবে? ফরজ হিসাবে যদি নিজে থেকে জাকাত না দিই, সরকারিভাবে যদি পিটিয়ে জাকাত আদায় না করা হয় তাহলে কি হবে? বিষয়টি ভাববার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ চাঁদি স্বর্ণ রূপা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে সম্পদ, তার যাকাত বের করে না, তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আপনি তাদেরকে বলে দিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। যারা যাকাত প্রদান করে না তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসসালাহু মালুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ প্রদান করেন আর সে ব্যক্তি যদি তার সম্পদের যাকাত না দেয়, তাহলে বিচারের মাঠে এই সম্পদকে সাপ, বিষাক্ত সাপ তৈরি করা হবে, যার বিষের কারণে মাথায় লোম থাকবে না, টাক পড়া হবে সাপ। বিষাক্ত সাপ তৈরি করা হবে এই সম্পদকে। এই সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে। বিষয়টি শুধু অনুবাদ দেখবেন না, দেখবেন বাস্তব। আপনার সামনে যদি এখনই একটা সাপ পড়ে তাহলে আপনি দৌড়িয়ে পালাবেন। একটা বিষাক্ত সাপ যদি গলায় জড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? নিজের উপার্জিত সম্পদ নিজের গলায় জড়া, নিজের উপার্জিত সম্পদ নিজের গলায় জড়া, বিষয়টি খুব কঠিন। তবু আবার তা সাপ, সাপ আবার মুখে বলবে ওয়াখজবে লাহজামতাই হে, মুখের দুই দিককে থাবা মেরে ধরে, খামচা মেরে ধরে, ছবল মেরে ধরে বলবে আনা মালক, আমি হচ্ছে তোমার সম্পদ, আনা কানজক, আমি তোমার হচ্ছে উপার্জিত সম্পদ যাতে যাকাত দেওয়া হয়নি। সে বলবে। আচ্ছা, বলবে কেন? ফেরেশতারা যখন এই সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে ও পিঠে ও পার্শ্ব দেশে দাগ দিবেন, তখন একটি কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইহুম আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম মা কুনতুম তাকনিজুন। বিচারের মাঠে আপনার এই অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে পার্শ্বদেশে পিঠে এইভাবে দাগ দেওয়া হবে। আর ফেরেশতারা বলবেন দেওয়ার সময়, কেমন লাগে, কেমন লাগে? এটা কেন? এই দেখো তো স্বাদ, একটু দেখো তো কেমন লাগে, এটা কেন? এমনি তো লাঠি দিয়ে দাগ দেওয়াই হচ্ছে জাহান্নামের আগুনে গরম করে, এটাই তো কঠিন, আবার বলা হবে কেন? বলা হবে অপমান করার জন্য। কেন সাপ বলবে যে আমি হচ্ছি তোমার সম্পদ, আমি সঞ্চিত সম্পদ যার যাকাত দেওয়া হয়নি? এটা অপমান করার জন্য। সাপ ছবল মারবে এটাই তো অনেক, আবার বলবে কেন? অপমান করার জন্য বলবে। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে সম্পদ প্রদান করা হয়েছে সে যদি তার সম্পদের যাকাত বের না করে, এখনো কানজু আহাদিকুম সোজা আকরা, তাহলে তার সঞ্চিত সম্পদ, তোমাদের সঞ্চিত সম্পদ বিচারের মাঠে বিষাক্ত সাপ হবে। ওয়াফিরু সাহেবহু মিনহু, যখন বিষাক্ত সাপ হবে
তখন সম্পদের মালিক সাপ দেখে দৌড়িয়ে পালাবে, ফায়াতলুবহু, সাপ তার পিছনে ধাওয়া করবে। ব্যক্তি আগে আগে ছুটে যাবে, সাপ পিছে পিছে ছুটে যাবে। প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে, আর শেষ হচ্ছে মানুষ হা দিয়ে নিজেকে বাঁচাতে চায়। যদি একটা রিক্সা আপনার গায়ে ধাক্কা লাগে, তাহলে আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনি হাত বাড়িয়ে দিয়েছেন। কেন? আপনি নিজেকে বাঁচাতে চাচ্ছেন রিক্সার ধাক্কা থেকে হাত দিয়ে। পারবেন না পারবেন এটা আপনার পরের কথা, কিন্তু বাঁচার পথ হচ্ছে হাত। যখন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কেন হাত বেঁধে নিয়ে যাওয়া হবে? তার দুইটা কারণ। একটা হলো তাকে অপমান করা হবে, আর একটা হলো যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন সে যেন নিজেকে রক্ষা করার জন্য হাত না বাড়াতে পারে। সে রক্ষা পাবে না পাবে সেটা পরের কথা, তার জন্য কোনো প্রকার সুযোগ না থাকে। শেষ চেষ্টা, দৌড়াতে দৌড়াতে যখন তার শেষ দৌড়া, তখন পাল্টা ঘুরে সাপকে ঠেকাবে তার দুই হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুলকিমুহু আসাবিআহু, তার হাত সহ আঙ্গুলগুলি সাপের মুখে ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। যদি মানুষ তার অর্জিত সম্পদের যাকাত না দেয়, তাহলে হবে এই, সম্মানিত মসজিদের মুসল্লি, যাকাত দিতে মানুষ বাধ্য। কেননা আল্লাহ এবং তার রাসূল ফরজ করেছেন। মানুষ যদি যাকাত না দেয়, তাহলে তাকে পিটিয়ে যাকাত আদায় করতে হবে, এটা ঈশ্বরী বিধান। মানুষ যদি এর মাধ্যমে যাকাত না দেয়, তাহলে বিচারের মাঠে তার নিজস্ব উপার্জিত সম্পদে সে ক্ষতিগ্রস্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্রাণীর যাকাত দেবে না, গরু, ছাগল, উট, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, বিচারের মাঠে যখন এই উট, গরু, ছাগল আসবে, তখন দুনিয়াতে যা ছিল তার চেয়ে অনেক বেশি মোটা মোটা হবে। উটগুলি তাকে পায়ের নিচে ফেলে দিয়ে এইভাবে পা দিয়ে ডলে দিতে থাকবে। যত উট আছে সব ডলতে ডলতে যখন শেষ হয়ে যাবে, আবার ঘুরে আসবে, আবার ঘুরে আসবে, এইভাবে চলতে থাকবে। একদিন সমান হলো 50,000 বছর। আর আপনারা শুনেছেন গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। তার মানে কত বছর সমান বিচারের মাঠ তা মানুষ জানে না। ধনী মানুষের 500 বছর আগেই যদি গরিব মানুষ জান্নাতে চলে যায়, তাহলে এরা 500 বছর আটকা থাকবে। আর আরও কতদিন বিচার সেটাই বাকে জানে। আর একদিন সমান হলো 50,000 বছর। এইভাবে হতেই থাকবে। যদি গরু এবং ছাগল হয়, তাহলে তাকে শিং দিয়ে গুতাতে থাকবে, গুতাতে গুতাতে ঠেলতে ঠেলতে কত দূর নিয়ে যাবে, একদিন সমান হলো 50,000 বছর। আর যদি অন্য অর্থ সম্পদ হয়, টাকা ও যাকাত হয়, তাহলে সেটা লাঠি তৈরি করা হবে। লাঠি তৈরি করে এভাবে জাহান্নামে গরম করে তার কপালে পিঠে দাগ দেওয়া হবে। এ হলো অবস্থা। বিচারের মাঠের যদি আপনি যাকাত না দেন, বিষয়টি ভাবুন। আল্লাহ ভাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যেহেতু যাকাত ফরজ, কাজেই আল্লাহ তাআলা তার পরিমাণ উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিমাণ উল্লেখ করেছেন। মানুষের উট যদি হয় 5টি, তাহলে 5টি উট সমান 1টি ছাগল যাকাত দিতে হবে। যদি 25টি উট হয়, তাহলে 1টি উটের বাচ্চা যাকাত দিতে হবে। যদি 30টি গরু হয়, তাহলে 1টি গরু যাকাত দিতে হবে। যদি 40টি ছাগল হয়, তাহলে 1টি ছাগল যাকাত দিতে হবে। যদি বর্তমান হিসাব অনুযায়ী 18 মণ 30 কেজি শস্য হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 5 অসাক সমান 60 সা, আর 60 সা সমান 18 মণ 30 কেজি। কেজির ওজনে 80 ওজনে 15 20 মণ, 20 মণ।
20 মণ শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। উল্লেখ্য যে আমাদের দেশে ট্যাক্স আদায় করা হয় জমির, আবার বিভিন্ন পর্যায়ে আমাদের অর্থ সম্পদের উপরে সরকারের পক্ষ থেকে ভ্যাট লাগানো হয়েছে। এতে আমাদের জাকাতের কোনো লাঘব হবে কি না? জি না, এটা সরকারি জুলুম। যখন জুলকারনাইন চলে গেলেন ওই সেইখানে যেখানে সূর্য উঠে, দেখলেন অনেক মানুষ, তারা বলল আপনি আমাদের নেতা, আপনি আমাদের সহযোগিতা নেন। তখন তিনি বলেন আমি সহযোগিতা দিব কেন? আমি সহযোগিতা দিয়ে নেতৃত্ব দিব। নেতা জাতির কাছে টাকা নিয়ে নেতৃত্ব দিবে, এর নাম নেতৃত্ব নয়। জাতিকে টাকা দিয়ে নেতৃত্ব দিবে, এর নাম নেতৃত্ব। জনগণ বলেছিল এজুজ মাজুজ আমাদের উপরে আক্রমণ চালায়, জনাব জুলকারনাইন আপনি একটা বাঁধ তৈরি করে দেন, আমরা টাকা পয়সা দিব। তখন জুলকারনাইন বললেন আমি টাকা পয়সা নিব কেন? তোমরা আমার সহযোগিতা করো, আমি বাঁধ তৈরি করে দেব। কিয়ামত পর্যন্ত এই বাঁধ নষ্ট হবে না যতদিন পর্যন্ত আল্লাহ নষ্ট না করবেন। ওটা মানুষের সাধ্যের বাইরে, এরই নাম নেতৃত্ব। বর্তমান পৃথিবীতে বহু দেশ এইরকমই আছে। কাজেই এই যে ট্যাক্স দেখছেন সব জায়গাতে যেখানে সেখানে ইচ্ছে মতো, এটার নামই জুলুম। জমির দাম 50 লক্ষ, রেজিস্ট্রি নাকি 60 লক্ষ। অবাক দেশ। আমি বলি না এটা বেশি করে বললাম, তবে কিছুটা তাই। এটা হয় কি করে? এটা হয় কি করে? এরপরে আপনি মাজলুম, আপনার নির্ধারিত সম্পদে যাকাত দিতে হবে, ওখানে ঘাটতিতে আসার কোনো সুযোগ নেই। কেন? ওটা হচ্ছে ফকির মিসকিনের হক। আপনি ওই সুযোগে এখানে কমিয়ে দিবেন, এরকম কোনো সুযোগ এখানে নেই। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য দিতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। যেদিন কেটে আনছেন সেই দিনই ওটা তাৎক্ষণিক। জমিতে যতবার শস্য হবে ততবার ওসর, যতবার শস্য হবে ততবার ওসর। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ, এটা হলো শস্যের হিসাব। স্বর্ণ যদি 7.5 ভরি হয় তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ যদি 7.5 ভরি হয়, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বৌমা সবাই আপনার অধীনে আছে। যদি পৃথক হয়ে যায় তাদের পৃথক ব্যাপার। আপনার স্ত্রী, আপনার মেয়েরা, আপনার বৌমা আপনার অধীনে থাকে। এদের ব্যবহারিক স্বর্ণ এবং সঞ্চিত স্বর্ণ সব মিলে যদি 7.5 ভরি হয়, যারা বলেছে ব্যবহৃত স্বর্ণের যাকাত লাগবে না, সেটা হিসাব ভুল। যে কোনো স্বর্ণ পরিমাণে পৌঁছলে, পরিমাণ 7.5 ভরি, বাজার মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য, কোনো আপোষ নেই। রূপা 52.5 তোলা রূপা, 200 দিরহাম সমান 52.5 তোলা রূপা হলে আপনি 2.5 টাকা যাকাত দিবেন বাজার মূল্য জিজ্ঞাসা করে। মোটামুটি বর্তমান বাজারে 52.5 তোলা রূপার সমমূল্য 35 থেকে 40 হাজার টাকা হতে পারে অনুমান। 7.5 ভরি স্বর্ণের মূল্য হতে পারে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ। আপনি যে কোনো একটা ধরতে পারেন আপনার নিজস্ব সম্পদের যাকাতের ব্যাপারে। এবার আপনার ডিপিএসে টাকা জমা আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, দোকান বরাদ্দের টাকা জমা আছে, ব্যাংকে টাকা জমা আছে, দোকানপাটে ব্যবসাখানা আছে, মানুষকে কর্জ দেওয়া আছে, চাইলেই পাওয়া যাবে, এরকম যত টাকা আছে। আবার ভালো করে মনে করে নেন, মেয়ের নামে ছেলের নামে ডিপিএস খোলা আছে, ওই টাকা ব্যাংকে আছে, এই টাকা কর্জ দেওয়া আছে, চাইলেই পাওয়া যাবে, এই টাকা, সব টাকা মিলে যদি রূপা হিসাবে 40,000 টাকা হয় তাহলে 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য। স্বর্ণ হিসাবে 2.5 থেকে 3 লক্ষ যদি টাকা হয়
তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য। শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছেন, অবলিক দিয়ে আপনি এটাও গ্রহণ করতে পারেন, এটাও গ্রহণ করতে পারেন। যদিচ আমাদের পক্ষ থেকে পরামর্শ যে আপনি রূপার হিসেবে যাকাত দেন, তাহলে গরিব ফকির, দুস্থ গরিব সুবিধা পাবে। তাহলে অনেকেরই যাকাত বের হবে, মধ্যে থেকে ফকির মিসকিন অসহায় মানুষ, প্রতিষ্ঠানগুলি সুযোগ পেয়ে যাবে। আপনি এটাই গ্রহণ করুন। আমাদের পরামর্শ, আপনি স্বর্ণের হিসাবে গ্রহণ করতে পারেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই আপনার যাকাতের বিধান। এখন আপনাকে বলি যে আপনার বাড়িতে গমা সাপ থাকতে পারে, গোখরা সাপ থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। গমা সাপ বিছানে থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। করেও যদি একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। মানুষে বলে বাঘের দেখা, সাপের লিখা। সাপ বিছানে থাকলে দংশন করবে, এ কথা নয়। যদি ভাগ্যে লিখা থাকে তাহলে দংশন করবে, নইলে আপনার বিছানেই থেকে যাবে। আর বাঘ দেখলেই খাবে, মানে ওটা তো ভাগ্য, তাই তো চলে গেছেন। বাঘ আর অপেক্ষা করে না, সাপ অপেক্ষা করে। এরপরেও বলছি, সাপের চেয়ে, বিষাক্ত সাপের চেয়ে, গোখরা সাপের চেয়ে আপনার এই অর্থ সম্পদের যাকাত আপনার জন্য অনেক 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 বেশি বিপজ্জনক। মনে রাখবেন, সাপ আপনার বাড়িতে থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। করেও যদি, তাহলে একজন মারা যাবে। আর যদি ওসর যাকাত বের না করেন, সারা পরিবার মারা যাবে, কেউ টিকবে না, সবাই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আউলা বিহি। যে শরীর অবৈধভাবে উপার্জিত হয়, সেই শরীরের জন্য জাহান্নামী যথেষ্ট। তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর, লা ইয়াদখুলুল জাসাদ আল জান্নাহ গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর বড় হয় হারাম খাদ্যে। যেই শস্যের ওসর বের করা হয়নি, যেই সম্পদের যাকাত দেওয়া হয়নি, তা হারাম, তা হারাম, তা হারাম। এখানে শুকুরের গোশত আর এখানে ওই চাউলের ভাত, যেই চাউলের ওসর বের করা হয়নি, দুটাই সমান। এটাও হারাম, এটাও হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে দিতে পারে। কথা বলা সহজ, কথা টিকিয়ে রাখা কঠিন। কথা বলা সহজ, কথা টিকিয়ে রাখা কঠিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদ এর যাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। তার মানে আপনি ওসর বের না করলে, যাকাত বের না করলে আপনার সম্পদ হারাম, আপনার সম্পদ অপবিত্র, আপনার সম্পদ হারাম। ব্যাংকে চাকরি করার টাকা যেমন আপনার নিজস্ব প্রত্যেক সম্পত্তির ব্যবসার টাকা, তেমন যদি ওসর বের না করেন। এটা আপনার জমি 62, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি। এখানে ধান চাষ করেছেন, তাহলে সব বৈধ আছে। ধান চাষ করে দেখা গেল 18 মণ 30 কেজি হয়েছে, আপনি 1 মণ ওসর বের করেননি, 20 ভাগের 1 ভাগ ওসর বের করেননি। আপনি এখন বলুন এই ধানের অবস্থা কি? ওই সুদের টাকা যেমন, এই টাকা তেমন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ওই টাকা যেমন, এই শস্য তেমন, কোনো পার্থক্য নেই। আপনি ওসর যাকাত বের করতে বাধ্য, নইলে আপনি সহ আপনার স্ত্রী, আপনার আহাল পরিবার সবাই জাহান্নামে যাবে। সাপ দংশন করলে একজন মারা যাবে। আপনাকে আমি এর ভয়াবহতা বুঝাতে পারছি না। কেউ যদি ওসর যাকাত নেওয়ার না থাকে, তাহলে যেখানে আবর্জনা ফেলেন, 5 তলার উপর থেকে যে আবর্জনা ফেলে দিচ্ছেন যেখানে, ওখানে টাকাটি ফেলে দিন। কেউ যে নেওয়ার নেই, ওটা বাড়িতে রাখেন না, মানে রাখাই বিপদ। সাপ থাক, গোখরা সাপ বাড়িতে থাক, থাক। কেন থাকবে? থাকলে দংশন করবে, এই কথা ঠিক নয় তো। ওসর যাকাত থাকতে পাবে না, কেন? থাকলেই পরিবার মারা যাবে, সব ধ্বংস, কেউ টিকবে না। তাহলে ওর চেয়ে এটা অনেক বেশি বিপজ্জনক। এ হচ্ছে ওসর।
আপনি সতর্ক সাবধান থাকুন। সম্মানিত মসজিদের দ্বীনি মুসলিম ভাই, রমাজানকে লক্ষ্য করে মানুষ অনেক কিছু করে, অনেক কিছু ভাবে, যদিচ রমাজান এখন বিপদের মুখে। তার মানে আপনি বিপদের মুখে। রমাজান এখন বিপদের মুখে, মানে আপনি বিপদের মুখে। রমাজান যখন আসতো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, সাদ্দা মিজারাহু ওয়াইকাজা আহালাহু, আল্লাহ রাসূল লুঙ্গি গুটিয়ে নিতেন প্রস্তুতি নেওয়ার জন্য। লুঙ্গি গুটিয়ে নেয় জমিতে চাষে নামলে, জমিতে নেমেছে কুদাল নিয়ে, গরু নিয়ে, লাঙ্গল নিয়ে, তাই লুঙ্গি গুটিয়ে নিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানের শেষ দশক আসলে লুঙ্গি গুটিয়ে নিতেন। এটা কি? এটা কি বংশালের সাথে এসে রমাজানের খাওয়া? জি, লুঙ্গি গুটিয়ে নিয়ে রান্না বান্না করবেন আর খাবেন নাকি? মনে কিছু নিয়েন না, আপনাদের হয় সেই জন্য বললাম। আমি বলেছি এই বক্তব্য বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। কিয়ামত পর্যন্ত এর বৈধতা আসবে না, আপনাকে বলে রাখলাম। আপনি করেন না করেন তাতে আসে যায় না। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গুটিয়ে নিতেন ইবাদতের জন্য। আপনার যদি এটা ইবাদত হয়, আপনি বলুন এটা কি ধরনের ইবাদত? কখন আপনার কান্নাকাটি? প্রস্তুতি কাকে বলে? প্রস্তুতি কি জিনিস? তার পরিবারকে তিনি জাগাতেন ইবাদতের প্রস্তুতির জন্য। আপনি বিপদে, রমাজান বিপদে, মানে আপনি বিপদে, রমাজান বিপদে নয়। ইবাদতের জন্য রমাজান মাসে মানুষ প্রস্তুতি নেবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণকামী তুমি একটু কল্যাণের আগে আসো। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে পাপী তুমি একটু পিছে হটো। ওয়ালিল্লাহি হুতাকা মিনান নার, রমাজান মাসে জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। রমাজান মাসে জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। রমাজান মাসে জাহান্নাম থেকে রয়েছে মুক্তি। প্রতি রাতে এভাবে চিৎকার করে বলা হয়, রহমতের দরজা খুলে গেছে, যে যা পারো রহমত খালি লুটে নাও। জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, শুধু রহমত আর রহমত, সব তোমরা লুটে নাও। দুঃখিত, এই রহমত লুটে নেওয়ার সবটাই বিরোধী। কি বিরোধী? 11 মাসে যত ব্যবসা করেছে, টাকা ইনকাম করেছে, ব্যবসায়ী ভাবছে রমজান মাসে তার চেয়ে বেশি করবে। বলুন, ব্যবসা যদি এত জমজমাট হয় তাহলে ইবাদত হয় কি করে? খাওয়া মানে এত ইফতারি আপনার স্ত্রী, আপনার মেয়ে সাজিয়েছে, খেতে খেতে পেট টান টান। প্রস্তুতি মানে খাওয়া কম, সারা রাত জাগতে হবে। খাওয়া বেশি হয়ে গেছে, খাওয়ার কারণে ঘুম ছাড়ার কোনো পথ নেই। বলেন ইবাদতের বিরোধী কাজ কিনা? রমাজান মানে যেখানে সেখানে পেপার পত্রিকা, বাড়িতে মাঠে ঘাটে জেনার জেনা, লিফলেট, বিজ্ঞাপন, ছোট ছোট বই, যেখানে সেখানে। এই ঢাকা শহরের রাস্তাঘাটে অসংখ্য দেখা যাচ্ছে আপনার ওই এতে, টিভিতে, সিনেমাতে, ক্যাসেটে জেনা অবস্থায় নারী আর পুরুষ। অসংখ্য পাপ বেড়েছে, এর নাম রমাজান। 11 মাস আপনার স্ত্রী যতবার শহরে গেছে, রমাজানে তার চেয়ে বেশি গেছে। শহর মানে নারী আর নারী, শহর মানে নারী আর নারী। রমাজান মানে পাপে ভর্তি শহর, সবাই পাপ লুটে নিচ্ছে নেকির জায়গায়। কাপুরুষ, আপনার স্ত্রী বাজার যায় কেন? ধর্ম দেখাচ্ছেন, ধর্ম পৈতৃক সম্পত্তি। কাকে বলে রমাজানের প্রস্তুতি? রমাজানের প্রস্তুতি কাকে বলে? শোকে যে 20টা শাড়ি আছে, আরো 10টা শাড়ির প্রস্তাব হলো কেন কিনা? অন্য মাসে কিনা যায় না? নতুন পোশাক কিনতে হবে রমাজান মাসে, কে বলেছে? এত শাড়ি কিনতে হবে কেন? যদি স্ত্রী প্রস্তাব দিয়ে থাকে শাড়ি কিনতে হবে 5টা, তাহলে আপনি স্ত্রীকে বলুন, তোমার যত শাড়ি আছে শোকে যে আগে দান করো, তারপরে তুমি খালি হও, ওটি বের করে দাও। তোমার পরনেরটা থেকে আমি বাজারে গেলাম, 3টে নিয়ে আসবো, আর একটা পরন আছে হলো 4টে, সবটি বের করে দাও আগে, তারপরে কোনো কথা। ধর্ম কি পাগল কিছু নাকি? অতিরিক্ত শয়তানের ভাই নয়? টাকা আপনি ফকিরকে দিচ্ছেন না কেন?
এখানে এভাবে খরচ করছেন না, করছেন কেন? সব কিছু হচ্ছে ইবাদত বিরোধী। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? ইফতার ইবাদত বিরোধী, কাপড় চোপড় ইবাদত বিরোধী, দোকানপাট ব্যবসা বাণিজ্য ইবাদত বিরোধী, টিভি সিনেমা যাত্রা জেমা ইবাদত বিরোধী, সব কিছুই ইবাদত বিরোধী। আপনার কি দিয়ে প্রস্তুতি হলো রমজানের? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, কল্যাণকামী কল্যাণের দিকে আগিয়ে আসো। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার আগিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার মন চায় দান খায়রাত করার। জি, অন্য মাসে 1 টাকা দান করলে রমজান মাসে তার চেয়ে 69 গুণ বেশি নেকি হবে, এ কথা ঠিক নয়। অন্য মাসে 1 টাকা দান করলে জানে কি হবে, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি নেকি হবে, এ কথাই ঠিক। পরিমাণ আল্লাহ রাসূল হিসাব করেননি। আল্লাহ রাসূল বলেছেন, রমজান রহমতের মাস, কিভাবে রহমত ধরে নিবা নাও, বেহিসাব নেকি উপার্জন করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 11 মাস আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে দানি বেশি। আবার ফির রমজান মাসে এত বেশি দানশীল হতেন যে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি। পূর্ব দিকের বাতাস বুঝেন? পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে গাছপালা সব তরুতাজা হয়ে যায়, মানুষের শরীর সুস্থ হয়ে যায়, পশু প্রাণীর শরীর সুস্থ হয়ে যায়, সব কিছু সুন্দর হয়ে যায়। এর নাম হচ্ছে পূর্ব দিকের বাতাস। রমজান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল হতেন। পূর্ব দিকের বাতাস যত পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি পারতেন রমজান মাসে। এর নাম রমজান মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাস সাদকাতু তুতফিউ হাররাল কুবুরান সাহেবেহা, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান এমন একটা জিনিস, ইন্নামাল মুমিনু ইয়াস্তাজিল্লু ইয়াওমাল কিয়ামা ফি সাদকাতি জিল্লিহি, বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে মানুষ। যদিচ আমরা জানি যে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ গোপনে দান করে। যে গোপনে দানের একটা বিশেষ মর্যাদা আছে, এ কথাও ঠিক। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেন। আপনার উপরে আল্লাহ খুব রাগ করে আছেন, কঠিন শাস্তি দিবেন। কেন? এই বিভিন্ন জায়গাতে আপনি পাপ করেছেন, তাই তিনি ওই দিনের জন্য অপেক্ষা করছেন, যেদিন তিনি বিচার করবেন কিয়ামতের মাঠে, সেই দিন আপনাকে কঠিন শাস্তি দিবেন। কিন্তু আপনি যদি গোপনে দান করেন তাহলে আল্লাহর রাগটা মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। তবে গোপনে দান করলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে হবে, এ কথা ঠিক। এরপরেও অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে দান করলে মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এবার প্রকাশ্য হতে পারে, গোপনেও হতে পারে। গোপনে দান অবশ্যই ভালো, তবে প্রকাশ্য দান করা যায়। তাই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল যখন বলেছিলেন আগামীকাল তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কত টাকা দান করবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদের অর্ধেক দান করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে ভেবেছিলাম আবু বকরকে আমি পরাজয় করে দেব আজকে, কিন্তু আজকে যখন সম্ভব হয়নি, আর জীবনে কোনোদিন সম্ভব হবে না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্য ব্যবহার করেছেন, এই বাক্যকে ডিঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেতে পারবে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি উসমান বহন করব। সেদিন মানুষের সংখ্যা ছিল 30,000। তিনি 15,000 মানুষকে 15,000 উট দিয়েছিলেন। 15,000 মানুষের 3 মাস যাতায়াত খরচ, খাওয়া খরচ বহন করেছিলেন। এর নাম উসমান গনি, ধনী একই বলে। আপনি বিত্তশালী হন, টাকা এইভাবে কাজে লাগান,
সম্মানিত মসজিদের মুসল্লি, রমাজানকে লক্ষ্য করে আপনি প্রস্তুতি নেন দানের এবং জাকাতের। আর যেসব পথগুলি আপনার পাপের পথ, সেইগুলি থেকে নিজেকে গুটিয়ে নেন আজকে থেকেই। কেন হাটে বাজারে পেপার পত্রিকায় রমাজান আসেনি তার আগে জমজম বাজার দেখাচ্ছে কেন? সবাই যদি এতগুলি ইফতারি সাজায় তাহলে তো পেঁয়াজের মূল্য বেশি হবেই। সবাই যদি এত প্রস্তুতি নেয়, আমি প্রস্তুতি নিতে একেবারে কম করিনি, তবে আমি বলছি যে আপনি একটু নিম্নমুখী হন, তাহলে অন্তত আপনার জন্য সহজ হবে। কেননা রমাজান পার হয়ে গেলে আপনি এটা ইচ্ছা করলেও আর ফিরিয়ে আনতে পারবেন না। অতএব আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে রমাজান পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রমাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার আমাকে তৌফিক দান করো। আমি যেন এই রমাজানেই তোমাকে সন্তুষ্ট করতে পারি, আমি আমার পাপ মোচন করতে পারি, এই সুযোগ তুমি দাও। রমাজান আসলে আপনি তারাবি পড়ুন, জামাতে পড়ুন, আপনাকে নিষেধ করিনি। আপনি একাই পড়ুন, সবচেয়ে ভালো হবে। রমাজানের শেষের দশককে আপনি ভালো করে মূল্যায়ন করুন এইভাবে যে মহান আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগাব। মোহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকুতি মিনতি করে বলুন। দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আর পাপের কথা তাকে বললে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে কেঁদে বলতে হবে। রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি পড়বেন, এখানে কাকুতি মিনতি থাকতে পারে না। আল্লাহ রাসূলকে খাটো করে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। অতএব আপনি অন্তত শেষের দশক, শেষের 5 রাত্রি এইভাবে জাগার চেষ্টা করুন। আপনি এশার সালাত পড়ে বাড়িতে চলে যান, একটু ঘুমান, আধ ঘন্টা 1 ঘন্টা, এরপরে সুন্দর করে ওযু করে আপনি দাঁড়ান। আপনি তো হাফেজ নন, কোরআন মাজিদ পড়তে পারবেন না, মুখস্থ নেই, অন্তত সূরা নাস তো আছে, ফালাক তো আছে, ইখলাস তো আছে। সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। আর যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন আপনি রুকুতে যান, রুকুতে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আযীম, বলতে থাকেন, বলতে থাকেন। আর যখন রুকুতে থাকতে পারছেন না তখন আপনি সিজদায় যান, সিজদায় আপনি বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আলা। যত দোয়া হাদিসের মুখস্থ আছে সব আপনি সিজদায় বলতে থাকেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যখন আর থাকতে পারছেন না তখন উঠে আসেন, আবার দোয়া পড়েন, 2 সিজদার মাঝে আবার চলে যান। এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। ঘরের দরজা বন্ধ করে দেন, কেউ যেন না আসে, কেউ যেন আঘাত না করে। আঘাত করলে আপনার একাগ্রতা কেটে যাবে, কে যেন আসলো। এবার কান্নাকাটির পালা, আজকে রাত্রেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে। আজ রাত পার হতে দেওয়া যাবে না, আজকে রাত্রে আমি ক্ষমা নেবই যে কোনো মূল্যে। এর প্রস্তুতি নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাজান এবং রমাজান ছাড়া তিনি 8 রাকাত সালাত আদায় করতেন। প্রথমে 4 রাকাত, ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা তার সুন্দরতা সম্পর্কে, তোমরা তার দরঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। আমি আয়েশা 2 চোখ দিয়ে দেখেছি তার সালাতের দৈর্ঘ্যতা, তার সালাতের সুন্দরতা, কিন্তু আমি ভাষা দিয়ে বিবরণ দিতে পারবো না। সেটা কত সুন্দর, সেটা কত লম্বা, সেটা কত সুন্দর, সেটা কত লম্বা, আমি আয়েশা নিজে চোখ দিয়ে দেখেছি, কিন্তু আমি ভাষা দিয়ে বিবরণ দিতে পারবো না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তা ছিল কত লম্বা আর কত সুন্দর। এই ছিল রাত্রি জাগা, এই ছিল তারাবি। কিভাবে কিভাবে আপনার তাকদিরে এরকম হয়ে গেল। আপনি পরিবর্তন করুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতিতে চলে আসুন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যাকাত ফরজ, দিতে আপনি বাধ্য, এভাবে যাকাত প্রদান করুন। দান হলো দলিল। বিচারের মাঠে যদি আপনি বলেন আমি জান্নাতে যাব, ফেরেশতাগণ যদি বলেন কেন, তখন আপনি বলবেন আমার কাছে দলিল আছে, এই জমি আমার প্রমাণ, এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ, এই যে দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, ফেরেশতা যদি বলেন কেন, তাহলে আপনি বলবেন এই যে আমার কাছে দলিল আছে, সাদকাত বুরহান, দান হলো দলিল। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল লোককে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন যদি না পারে, তখন আল্লাহ রাসূল বললেন ও মানুষের বাড়িতে কাজ করবে,
সারাদিন কাজ করে যা পেয়েছে তার কিছু অংশ দান করবে, কিছু অংশ খাবে। তখন সাহাবী বললেন, যদি না পারে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, যদি না পারে তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। দেখেন কিভাবে সিরিয়াল চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে ভ্যান চালককে দান করতে হবে, রিক্সা চালককে দান করতে হবে, তার যতটুকু সম্ভব। তিনি বললেন সুবহানাল্লাহ দান, আলহামদুলিল্লাহ দান, আল্লাহু আকবার দান, লা ইলাহা ইল্লাল্লাহ দান, ভালো কাজের আদেশ দান, মন্দ কাজের নিষেধ দান। বলতে 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 শেষে গিয়ে বলছেন স্ত্রী মিলনও দান। যেমন এই কথা বলা তেমন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল বলেন কি, ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু ফায়ালাহু আজরুন। আমাদের কোন ব্যক্তি তার প্রবৃত্তিকে মিটানোর জন্য স্ত্রীর কাছে যায়, সেটা আবার নেকি? এটা কেমন হলো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন আর তোমাদের মতামত কি? মানুষ যদি এটা অবৈধভাবে করে তাহলে পাপ হবে না নেকি হবে? তখন সাহাবীগণ বললেন তা তো পাপ হবে, যদি অবৈধভাবে করে তাহলে এটা জেনা হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন যদি অবৈধভাবে পাপ হয় তাহলে বৈধভাবে নেকি হবে না কেন? মানুষকে দানের নেকি দেওয়ার জন্য আল্লাহ রাসূল কত নিচে চলে আসলেন। আর দানের কথা বলতে বলতে আল্লাহ রাসূল কাজের লোকের কাছে চলে গেলেন। কাজের লোককে দান করতে হবে। অতএব দান আল্লাহকে সন্তুষ্ট করার একটা বিশাল মাধ্যম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি ভাবুন। আল্লাহ তুমি আমাদের প্রতি বিশেষ রহমত নাযিল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সত্য সত্যই রমজানকে মূল্যায়ন করতে পারি, তুমি এই তৌফিক দান করো। তুমি আমাদেরকে রমজান পর্যন্ত অন্তত হায়াত দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের নীতি অনুযায়ী রমজান পালন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমরা সময়ের অভাবে রমজানের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, তা বলা হয়নি। এই ছেলে বসো। জি, তার প্রথম কথাটি হচ্ছে এই যে আমরা যে আগে থেকে একটা কথা শুনি যে সাহারির জন্য এক ঢোক পানি হলেও পান করবে, মা চাচির মুখে শুনেছি, এই কথাটি সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাসাহারু ওয়ালাউ বে জুরআতিন মিন মাইন, এক ঢোক পানি হলেও সাহারি খাও। তাহলে আমরা আগে থেকে যেটা শুনি সেটা ঠিক আছে, সাহারির জন্য এক ঢোক পানি হলেও পান করো। আল্লাহ রাসূল বলেছেন তাসাহারু ফাইন্নাহু ফিহাল বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে। তাহলে বরকতের ব্যাপার, এদিকে আদেশও, এরপরেও ফরজ নয়। সাহারি ছাড়াই সিয়াম হবে, এই কথা মনে রাখেন। আর সাহারি সেহরি নয়, শব্দটা সেহরি নয়, সেহরি মানে জাদু, আর সাহরুন মানে শেষ রাতের খাওয়া, উলট পালট হয়ে আছে শব্দ। এরপরে ইফতার জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ ওই আমার বান্দার যারা তাড়াতাড়ি ইফতার করে। আল্লাহ রাসূল বলেছেন মানুষ অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। বিজ্ঞাপন পোস্টারে লেখা হচ্ছে, পেপার পত্রিকায় আসছে কথার কথা, সূর্য ডুববে 6:40, একটা কথার কথা। বিজ্ঞাপন পোস্টার রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে একটু দেরি করুন, সন্ধে দূর করার জন্য 3 মিনিট পরে ইফতার করুন, মানে 6:43। এটা হলো রাসূলকে উপেক্ষা করা, আর এটাই হলো ইহুদি খ্রিস্টানের কাজ। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল ইয়াহুদু ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করবে। শুনুন, ইফতারের নিয়ম হলো পেপার পত্রিকায় সূর্য অস্ত যে সময় দেওয়া আছে তার চেয়ে 1 মিনিট আগে করবেন, এটাই সুন্নাত। একবারে এটা দৃঢ়তার সাথে হিসাব করে নেন, 1 মিনিট আগে ইফতার করবেন, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা হলো, পালন করা হলো। এ হলো সাহারি, এ হলো ইফতার জরুরি।
তখন সিয়াম চালু হয় যখন খাওয়া বন্ধ, মানে আজান হতে যাচ্ছে, খেয়েছেন 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, তখন থেকে আর স্ত্রী মিলন করা যাবে না, এই কথা ঠিক নয়। স্ত্রী মিলন ওই সময়তে বন্ধ যখন খাওয়া বন্ধ। এবার ঘুমিয়ে গেছেন, 7টা 8টা বেজে গেছে, তখন উঠলেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। গোসল করেন, সালাত আদায় করেন, সিয়াম থাকেন, এটাই বিধান। রাতে দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, আপনি সিয়াম থাকুন। অনিচ্ছায় বমন হলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, আপনি সিয়াম থাকুন। দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে, কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, আপনি করুন। রৌদ্রের প্রখরতা খুব বেশি, আপনি শরীরে বেশি পানি ঢালুন, সিয়ামের কোনো ক্ষতি হয় না। ভুলবশত খেয়ে নিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। যেগুলো ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেইগুলো নিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। যেগুলো খাদ্যমূলক ইঞ্জেকশন সেগুলো গ্রহণ করলে সিয়াম বাতিল হবে, পরবর্তীতে করতে হবে। মনে রাখা ভালো হবে, শুধুমাত্র রমজান মাসে স্ত্রী মিলন ঘটে গেলে তার জন্য 2 মাস সিয়াম থাকতে হবে বা 60 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে যে কোনো শয়তানি করে সিয়াম ছেড়ে দিলে একটার জায়গায় একটা, মানে আগে থেকে একটা মাথায় কথা চেপে আছে, ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এই কথা বাতিল। শুধুমাত্র স্ত্রী মিলন ঘটলে তবু আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে নয়। দেখেন, সমান অধিকার নেই। জরিমানা আপনার উপরে, আপনার স্ত্রীর উপরে নেই। 60টি রোজা সিয়াম আপনাকে করতে হবে, আপনার স্ত্রীকে নয়। বা 60 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে আপনাকে, আপনার স্ত্রীকে নয়। যে কোনো কারণে ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে একটার জায়গায় একটা। মনে রাখা ভালো হবে, ট্যাবলেট খেয়ে ঋতু হাইজ বন্ধ করে মহিলা সিয়াম রাখতে পারে, কোনো সমস্যা নেই। বন্ধ না রেখে নিজ গতিতে থাকুক, পরে রাখবে, এটাই ভালো। অসুস্থ মানুষ, গর্ভবতী মহিলা, বাচ্চাকে দুধ দিচ্ছে এমন মহিলা, এই 3 শ্রেণীর মানুষের জন্য সিয়াম অন্য সময়ে অথবা ফকির মিসকিনকে দৈনন্দিন খাওয়াবে, তাহলে তার জিম্মেদারি পালন হয়ে যাবে। আমরা কিন্তু শুধু জানি অসুস্থ মানুষের জন্য 3 জনই সমান, গর্ভবতী আর বাচ্চাকে দুধ দেয় এমন মহিলা আর অসুস্থ মানুষ, যার তেমন সুস্থ হওয়ার আশা করা যায় না, এরা আরেকজন অসহায় গরিব মানুষকে খাওয়াবে, এটাই বিধান, এটাই শরীয়ত। প্রত্যেক মহল্লায় জুমা মসজিদে একজন মানুষকে ইতিকাফ করতে হবে, নইলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যে। ইতিকাফ মানে বিশেষ ইবাদতের জন্য একটু নিজেকে ঠেকানো। ভালো লাগে ঠেকান, ভালো না লাগে থাক, নিজের মতো থাকেন। ইতিকাফ মহল্লাতে হতেই হবে, এই কথা ঠিক নয়, এই হিসাব, নইলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যা। সাবধান থাকুন, এতে কিছু হয় না। এরপরে জরুরি যেটা কথা, সেটা হলো ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কিছু হয় না। রক্ত অন্য কাউকে দিলে সিয়ামের কিছু হয় না, তবে রক্ত নিলে সিয়াম বাতিল হবে। বুঝাতে পারেনি কথা মনে হয়। রক্ত শরীরে নিলে সিয়াম বাতিল হবে, অন্যকে শরীর থেকে রক্ত বের করে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। আরও উল্লেখ্য যে রমজান মাসে বিশেষভাবে গুল বা এরকম কিছু মুখ ব্যবহার করলে সিয়াম বাতিল হবে। যেসবগুলো ওরা ঘুম থেকে উঠে বা বিকেলে গুল ব্যবহার করে, এটা তার নেশা, সাবধান থাকুন। এইগুলো মুখে দিলে তার সিয়াম বাতিল হবে। এইসব বিষয়গুলি অতীব জরুরি ছিল, তা বলা হলো। সময় সাপেক্ষে যদি কোনোটা ছুটে গিয়ে থাকে তাহলে বললে হয়তো বা আপনাকে আমি অবগত করাবো। আর যাওয়ার সময়
ওই যে জামিয়া সালাফের রূপগঞ্জের একটা বিজ্ঞাপন পোস্টার আছে, যাওয়ার সময় বিজ্ঞাপন পোস্টারটা নিয়ে যায়েন। আপনাকে আমি প্রতিষ্ঠানটা মূল্যায়ন করার জন্য বলছি। আমার মনে বড় স্বাদ, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে এদেশের অন্যায়ের বিরুদ্ধে খাড়ো করবে ইনশাআল্লাহ। এখানে ছেলেরা উন্নতের শিক্ষা অর্জন করে মিডিয়া ও মুখে ও কলমে অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আপনাকে আমি প্রথমে দোয়া করার জন্য বলছি, এরপরে পরামর্শ দেওয়ার জন্য বলছি, এরপরে অংশগ্রহণের জন্য বলছি। এটা আমার অনুরোধ। কোনো কথা যদি থেকে যায় তাহলে পরে হবে, এই বলে আমি এই সময়ের সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এখন আপনারা সুন্নাত পড়তে পারেন। বুঝতে পারেননি কথা? আজানের সাথে আর রোজা ইফতারের সাথে। ওহ, ঠিক ঠিক ঠিক, মানে আজান দিয়ে রোজা ইফতার করতে হবে এই হিসাব নেই, কোনো সম্পর্ক নেই। আজান একটু কারণে পরেও হয়ে যেতে পারে। আর আপনি সিয়াম ইফতার করার ব্যাপারে খুব প্রস্তুত থাকুন। কোনো কারণবশত আজান 5 মিনিট পরে হয়ে যাক তাতে আসে যায় না, কিন্তু ইফতার যেন 1 মিনিট দেরিতে না হয়, 1 মিনিট আগে হবে, দেরিতে যেন না হয়। আর একটা কথা আপনার কথায় মনে পড়লো, জাযাকাল্লাহ খায়ের, ইফতার করুন খেজুর দিয়ে, তাজা খেজুর। আল্লাহ রাসূল বলছেন যে যে ইফতার করবে ফাল ইফতার বে তামারাতিন রতাবিন, তাজা খেজুর দিয়ে ইফতার করবে। ফালাম ইয়াজিদ ফাতুমায়রাতিন, তাজা খেজুর না পেলে শুখা খেজুর দিয়ে ইফতার করবে। ফালাম ইয়াজিদ, যদি শুখা খেজুর না পায় ফাহাসা হাসায়াতিন, কয়েক ঢোক পানি পান করবে। শেষের বিধানটি এমন সহজ যা সারা পৃথিবীর মানুষের জন্য সুবিধা। এরপরে যত দামি খাদ্য হোক না কেন ও ইফতার করার যোগ্যতা রাখে না। কথা বুঝাতে পারিনি? বুঝাতে পারিনি মনে হয়। আপনার খাদ্য যত দামি হোক, ইফতার করার মতো ও যোগ্যতা রাখে না ওই খাদ্য। বলুন তো, ইফতার করার জন্য 1 নম্বরে কি? তাজা খেজুর, না হলে শুখা খেজুর, না হলে পানি। আপনার বাড়ির মিষ্টি নয়, সে যত দামি হোক, এটাই বিধান। এরপরে যা পারবেন খান, একটু কম করে ইবাদত ভালো করে করেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর ইফতার করবেন বিসমিল্লাহ বলে, পানি মুখে দিয়ে বলবেন জাহাবাজ জামাত তাল্লাতে লরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কাসম দোয়ার রিজকে কাফতার, তো এই দোয়াটি চলবে না, বর্ণনা করা ঠিক নয়। আচ্ছা, কি ওহো, খুব জরুরি কথা এটা। যাকাতের টাকা পরিবর্তন করা যাবে না। যাকাতের টাকা টাকাই দিতে হবে। পাওয়া যাচ্ছে যে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দানশীল দেখানো চলবে না। যাকাতের টাকা সরাসরি ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন দেওয়ার বেলায় খুব সাবধান থাকবেন, ওদের যেন পাপের সহযোগিতা না হয়। ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দেন যাকাত। আর নিজের টাকা দিয়ে শাড়ি কিনে দান করেন। বোঝা যায়নি? নিজের টাকা, ব্যবসায় টাকা, পৈতৃক সম্পত্তি দান করে নেকি অর্জন করেন। আর যাকাতের টাকা টাকাই সরাসরি এই 3টা খাতে হস্তান্তর করুন। এটা উলট পালট করেন না, ওটাতে আদায় হবে না। আর আরেকটি জরুরি কথা, আপনার ওই টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে নয়, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। আসসালামু আলাইকুম।